আসসালামু আলাইকুম। ম্যাজিক টাচবাই থেকে আকলিম আপু চলে আসছি। আজকে আর তোমাদের সাথে মেকআপ ভিডিও করব না। আজকে আমি তোমাদের সাথে আমার একটা খুশির খবর দিব। সেটা হলো দীর্ঘ ১০ বছর ১৪ দিন পর আজকে আমি আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাচ্ছি। জানি না তা আমার এই ভালোবাসার মানুষের সাথে দেখা করার পরে আমার কি হয়, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যাই হোক, আমি অনেক আমার ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম হয় আমি সেটাও আমি তার দায়ভার আমি নিতে পারবো না, কারণ আমি দীর্ঘ ১০ বছর ১৪ দিন পর যেহেতু সেই ভালোবাসার মানুষ আজকে আমাকে ডাক দিয়েছে, তার ডাকে সারা অবশ্যই আমাকে যেতে হবে। আমি অনেক চেষ্টা করেছিলাম, আমি যেতে পারিনি। আমার খুব সমস্যা ছিল যখন সে আমার কাছাকাছি ছিলাম, তার সাথে দেখা করতে পারিনি। এখন আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়ে তাহলে অবশ্যই এখন আমার যেতেই হবে। তো আমাকে ফোন দিয়ে বলছে যে আমি এরকম এরকম এখানে তুমি কি আসতে পারবা কিনা। তো আমি বলছি অবশ্যই আমি আসতে পারবো। পরে আমি বললাম যে তোমার সাথে আমার ছেলে আছে। তখন আমি বললো যে কোনো সমস্যা নেই, তোমার ছেলেকে নিয়ে আস। পরে যেহেতু এত বছর পর আমার কলিজার সাথে দেখা হইতেছে, আমার সবকিছু তার সাথে আমি কিভাবে আমি দূরে থাকি বল। তো যাই হোক, সেই ভালোবাসার মানুষের সাথে দেখা করতে গেলে এত বছর পর যাচ্ছি, তার জন্য একটা সামনে পেলাম একটু ফুটপাত। সেই ফুটপাত থেকে আমি একটা নীল কাটা কিনে নিই, কারণ ভালোবাসার মানুষ বলে কথা। তাকে যখন আমি ধরবো, আমার হাতে নীল করে যদি এমনিতে সে বড় বড় নখ পছন্দ করে না। এখন আমি যদি তাকে যদি একটা চিমটি চামটি দিয়ে আগে থেকে বলে নখগুলো কেটে আসে, তাই ভাবলাম যে আগে রিক্সা বসে বসে মায়ের ছেলের নখ কাটবো। তো আমরা রাস্তা পার হয়ে রিক্সা নিলাম। এই ভালোবাসার মানুষের কাছে যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি। সাথে আমার ছেলে আছে, জানি না আমার ছেলে কি সে কিভাবে অ্যাকসেপ্ট করবে, আমার ছেলেও কি তাকে অ্যাকসেপ্ট করবে কিনা, কারণ আমার ছেলে কিন্তু আমার পাশে কাউকে দেখতে পারে না। এটা কিন্তু তার একটা খারাপ অভ্যাস। তো জানি না কি হয়। তো ফাইনালি কিন্তু আমি ওই রাস্তার গলিতে ঢুকে গেছি। আমার ভালোবাসার মানুষটাকে যখন আমি দেখতে পাবো আসলে কেমন হবো, আমি তাকে কিভাবে অ্যাকসেপ্ট করবো আমি নিজেও বুঝি না। তো ফাইনালি আমি কিন্তু চলে আসছি। চলে আসার পর আবার সেই ভালোবাসার মানুষটা যখন আমার সামনে আসছে, এখন আমি তাকে কি করলাম বলেন তো? এই তো দেখেন আমার ভালোবাসার মানুষ করে উঠে বসে আছে, আর তার মধ্যে আমার ছেলে আমাকে ইচ্ছা মতো এখন খোঁচাইতেছে। মানে সে অ্যাকসেপ্ট করতে পারতেছে না বাচ্চাটা কেন আমার হাতে। এটা অ্যাকচুয়ালি আমার বান্ধবীর বাচ্চা। সে আজকে তার বয়স হলো ১৪ দিন। আমি তার সাথে দেখা করতে পারি নাই, যার জন্য আমার খুব খারাপ লাগছিল। তখন অনেক বৃষ্টি পাচ্ছিল। এখন সে টিকা দিতে এখন আমাকে বলতেছে আমি কিন্তু আসছি, তুই আসবি কিনা তাড়াতাড়ি বলো। আমি তো মানে তার গ্রানে চলে গেলাম, সে হসপিটাল মানে টিকার ওইখানে। তো বাচ্চার সাথে আর দেখেন কি দুর্ভাগ্য যে আমার কোলে বসে তাকে টিকা দিতে হয়েছে, অথচ আমার বাচ্চাদের সময় আমি টিকা দিতে খুব ভয় পাইছি, আমি কখনো নিয়ে যাইনি। আর ওর বাচ্চাটাকে আমার কোলে বসায় টিকাটা দেওয়া হয়েছে, কি দুর্ভাগ্য তাই না? কেমন হয়েছে আমার এই কথাগুলো, আমার ভিডিওগুলো আপনাদের কি ভালো লাগছে বলেন তো? আজকে আপনার সাথে মজা করলাম। আর ঠিকই তো, একটা মেয়ে বাচ্চা কিন্তু ১০ পর হয়, আর ১৪ দিন হলো তার বয়স, তার জন্য বললাম যে দীর্ঘ ১০ বছর ১৪ দিন পর তার সাথে দেখা। এই হলো আমার সেই করুণ কাহিনী, সে ভালোবাসার মানুষ। আসলে কি আমার ভালোবাসার মানুষটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই বলবেন, তার জন্য দোয়া করবেন সবাই। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।